বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। নতুন পুরাতন বন্ধুদের সবাইকে সালাম জানিয়ে আমি রান্নাটা শুরু করতেছি আজকে আবারও। তো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হওয়ার পরে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব কয়টা তেজপাতা, তারপর দিয়ে দেব একটু রসুন হালকা পেঁচে করানো, মানে পুরোপুরি বাটা নেই, একটু আদা বাটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে গন্ধ যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিই তেলের মধ্যে। একটু অল্প করে লবণ দিয়ে দেবো, লবণটা বেশি দেবো না কারণ মাংসের মধ্যে লবণ আছে, তাই ভাতে সবসময় আমি কম দিই লবণ। বন্ধুরা ভাত বলছি যে ভাতটা খিচুড়ি করবো আজকে। আমি আলাদা মুরগির মাংস রান্না করছি আর খিচুড়ি করতেছি, সবজি খিচুড়ি। তো একটু হলুদ দিয়ে দিলাম, এটা জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। আমি আজকে খিচুড়িটা ভুনা করব, সবজি খিচুড়ি ভুনা 2 চামচ দিলাম, ছোট চামচে ভুনা ভুনা করব, তাই একটু মশলার উপরে করতেছি। তো এখন দিয়ে দেব সর্ষে আর কাঁচামরিচ বাটা, এটা 2 চামচ আন্দাজ দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে একটু স্বাদটা ভালো হয়, মিষ্টি মিষ্টি হবে। তেমন মিষ্টি না, আমি তো ঝালই বেশি দেব। এতো বন্ধুরা দেখুন আমি সবজি দিয়ে খিচুড়ি করব, যে এটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো, এভাবে কেটে নিছি আমি টুকরো করে, আর গাজর দেবো এরকম টুকরো করছি, আলুটা এই ধরনের টুকরো করলাম। এগুলো আমি একটু ধুয়ে নিই। এই তো ধোয়ার পরে এখন আমি দিয়ে দেব। আমি সবসময় এভাবে খিচুড়ি বানাই, একটু মশলা দিলে অল্প অল্প করে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি সবসময় অল্প অল্প মশলার মধ্যে খিচুড়ি করি। এটা শুকনো খিচুড়ি। একটু ভালো করে এখানে মশলার মধ্যে ভেজে নেব। দেখুন কত ইয়ামি সুন্দর লাগতেছে কালারটা, আমার খুবই ভালো লাগে। আমার ভিডিওতে আমি কোনো কি ফিল্টার কি ব্যবহার করা যায় কালারিং, ওটা কিন্তু আমি ইউজ করি না কখনো। সবসময় আমার মোবাইলের কালার, তরকারির কালার, রান্নার কালার যেরকম ওরকমই হয়। এই তো বন্ধুরা আমি 2-3 মিনিট পর্যন্ত এটা সবজিটা ভালো করে ভেজে নিলাম মশলার উপরে। এখন আমি দেখুন চালটা দিয়ে দেব। চালের ডাল সমানই দিছি, তারপরে চাল থেকে ডাল একটু কম। এটা চিনি গুঁড়া চাল, পোলার চালটা দিয়ে দিলাম। এটা ভালো করে ধুয়ে রাখছি। এই তো এবার ভালো করে নেড়ে দেবো। এখানে কিন্তু আমি গুঁড়ি মরিচটা ইউজ করি নাই, হলুদ দিচ্ছি শুধু, আর কাঁচামরিচ বাটা, এই আস্ত কাঁচামরিচও দেব। আপনারা চাইলে একটু ঘি থাকলে ঘিটা দিবেন, আমার থেকে ঘি তো ছিল না তাই দিতে পারি নাই। তবে ভালোভাবে এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়। অবশ্যই আপনারা আমার থেকে আরও ভালো পারেন। আমি যেভাবে রান্না করছি এভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। চালটা একটু ভেজে নিই 1 মিনিট 2 মিনিট, তারপর গরম পানি দিয়ে দেব। আগুন এই তো বন্ধুরা আমি এভাবে 2 মিনিট পর্যন্ত ভেজে নিলাম। 2 মিনিটও লাগে নাই, আরও কম হবে। তাড়াতাড়ি করতেছি, প্রত্যেকদিন দুপুরে রান্নার দেরি হয়ে যায়, এমনি তো 3টা বেজে গেছে। শুক্রবারের দিন আজকে চাইছি একটু ভালো করতে রান্না। তো শরীরটা অসুস্থ লাগে, উঠছিও ঘুম থেকে দেরিতে, স্কুল বন্ধ, সব কিছু বন্ধ, এই জন্য এই যে দিয়ে দিলাম। এখন গরম পানি আন্দাজ অনুযায়ী দিলাম।
এই তো এখন আমি দেখেন টমেটো আর কাঁচামরিচ কয়টা দিয়ে দিলাম, 2টা টমেটো দিছি, কাঁচামরিচটা আস্ত দিতেছি। এই তো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেল, ডাইলে আর সবজি খিচুড়ি করলাম। তো কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর যদি খুবই ভালো লেগে থাকে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এটা ঠান্ডা হলে আরও দেখতে আরও ঝরঝরা হবে। দেখুন আপনারাই দেখে বুঝতেছেন কেমন হয়েছে। তেমন কিন্তু গেলো হয় নাই, মানে চিনির মতো হয় নাই। ঠান্ডা হলে ভাতটা আরও ঝরঝরা হয়ে যাবে। তারপরে এদিকে দেখুন একটু মুরগির মাংস করলাম, সামান্য করে একটা মুরগি রান্না করলাম এইভাবে করে। আজকে আর ভুনা টুনা করি নাই, এমনি মশলার মধ্যে একটু হালকা ঝুলের মধ্যে কষানোর মতো করছি। দেখুন তো রান্নাটা কেমন হয়েছে জানাইয়েন কমেন্টে। এই তো বন্ধুরা দেখুন খাওয়ার জন্য বেড়ে নিলাম। আগে আমার শাশুড়ির জন্য দিয়ে দেব, তারপর আমরা খাবো। আপনাদের ভাইয়ার তো নেই, এটা বিয়েতে গেছে অনেক দূরে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।